ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণকারী ফয়সাল ও আলমগীর হালুয়াঘাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে এমন গুঞ্জনে তোলপাড় ময়মনসিংহের সীমান্ত এলাকা। ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া সীমান্ত দিয়ে ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি নেতা ভারতে পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। ওসমান হাদিকে গুলির পর অভিযুক্ত ফয়সাল ও আলমগীর একই সীমান্ত দিয়ে পালিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা আলোচনায় উঠে আসে। তাদের পালাতে সহায়তা করে স্থানীয় মানব পাচারকারী ফিলিপ। বাড়ির থেকে ২০০ গজ হইবে রাস্তাটা, বেড়ার নিচে মনে করেন এই সড়ক, এই বেড়া সড়কের উপর হলো আপনার এই বেড়ার নিচে হইলে, এই সড়কের নিচে হইলে আপনার এই পাইপ দিয়ে লোক যাওয়া আসা করতে পারে। ওই ঢাকা থেকে আইসে মনে করেন যে এখান থেকে বর্ডার ঘাট হয়ে পার হয়ে যায়। আর আমাদের এলাকাটা হলো একদম নীরব। না, ঢাকা থেকে আনছে তা জানি না, তবে আন্নে পার করছে একটু শুনছি আর। অভিযুক্ত ফিলিপ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোয়ারি এলাকায় শ্বশুর বাড়িতে থাকলেও মাঝে মাঝে এলাকায় আসে সীমান্তবর্তী হালুয়াঘাটের ভুটিয়াপাড়া গ্রামের বোরাঘাট নদীর পাড়ে। ফিলিপের বাড়িতে গিয়ে কথা হয় তার পরিবারের সদস্যদের সাথে। ডিবি পুলিশ আর বিলাল মেম্বর আইসে আর কি না। পরে আমিও তো জানি না, আমার বাইরে দৌড়ে লেগেছে। পরে সকালে এসে জানছি যে লয়ে গেছে, মানে দুসারব করে কি দুসারব, এটাও আমরা সঠিক করে হইতে পারি না। পরে পুলিশ আইসে আয়া কইতেছে কি যে ওরা মানুষ পাচার করছে। ওখন মানুষই পাচার করছে, এটা তো প্রমাণ নাই, প্রমাণ তো আর দেখাইতে পারে নাই। অন দেখাইতে পারলেছে না, বুঝতে পারতো যে না হে দুষ করছে। সঞ্জয় তো ডিবি পুলিশই দৌড়ে লেগেছে। অন কই আসে এটা তো আমরা জানি না। ফিলিপ কই আসে এটা আমি তো কইতে পারতাম না। হামলাকারী ফয়সাল ও আলমগীর আসলেই এই সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন কিনা এর জট খুলবে ফিলিপ গ্রেফতারের পরেই, এমনটাই বলছে বিজিবি। তাকে ধরতে সীমান্তে ব্যাপক তৎপরতা বাড়ানো হয়েছে। আমরা কিন্তু বারবার বলছি সীমান্তবর্তী এলাকা। নর্মালি যদি আপনি চিন্তা করেন সীমান্তবর্তী এলাকায় বিজিবি সবচেয়ে বেশি কোন জায়গাটাতে অ্যাক্টিভ থাকে, সীমান্তের অতি নিকটবর্তী এলাকা। সীমান্ত থেকে আমরা যত দূরে আসতে থাকি, এটা পুলিশ সেই দায়িত্বগুলো পালন করতে থাকে। ধারাবাজার এলাকাটা কিন্তু হালুয়াঘাট থেকে আরও বেশ অনেকটা দূরে, অনেক দূরে, খুব সম্ভবত ৪ থেকে ৫ কিলোমিটার বা আরও বেশি দূরে হবে হালুয়াঘাট থেকে। সো ওই অংশটা নিশ্চয়ই পুলিশ ওইটা নিয়ে কাজ করছে। আমরা কাজ করছি, যাকে নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে ফিলিপ স্নেহালকে নিয়ে, একে ধরাটা আমার জন্য খুব জরুরি। কারণ পুলিশের কাছেও সন্দেহভাজন সে, আমার কাছেও সন্দেহভাজন সে। যদি পাচার করে থাকে তাহলে ফিলিপ স্নেহাল বলতে পারবে সবচেয়ে ভালো কোন ওয়েতে কীভাবে করা হয়েছে, কিভাবে যোগাযোগ হয়েছে, ওই পারে কার সাথে যোগাযোগ হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, আদৌ হয়েছে কিনা, আদৌ পাচার করেছে কিনা, এই তথ্যগুলো আমরা জানতে পারবো। সীমান্ত জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে, আর ফিলিপ আটক হলেই উন্মোচিত হবে গুলির ঘটনার পেছনের পুরো নেটওয়ার্ক, এমন প্রত্যাশা আইনশৃঙ্খলা বাহিনীর।